জব আল্লাহ করতে না। টাকা দিয়ে দিচ্ছি, তো ওরকম কোনো গল্পের সাথে আমার মিল আছে? এত টাকা পয়সা নাই। মানুষ মনে করে যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার কাছে মনে হয় অনেক টাকা, বাট এরকম কিছু নাই, আমার টাকা অনেক কম। আজকে আমি একটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। আমি এখনো ভিতরে যেতে পারিনি, আপনাদের সাথে কথা বলার জন্য আমি এখনো আমার অ্যাওয়ার্ডটা নেইনি। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? আমি বর্তমানে একটা ওটিটির কাজ করেছি। গত সপ্তাহে আমার কাজটা শেষ হয়েছে। বঙ্গর জন্য একটা ওটিটি একটা ওয়েব ফিল্ম করেছি, নাম হচ্ছে টাকার মেশিন। তো এটা সুন বঙ্গতে আসবে। ব্যক্তি আমি হলাম হচ্ছে অনেক চুপচাপ, আমি অনেক কথা কম বলতে পছন্দ করি। আমার অনেক রিজার্ভ ফ্রেন্ডস আছে, আমার শুধু ফ্যামিলি মেম্বার্স, বাট আমি আমার অনেক লিমিটেড মানুষের সাথে কথা বলি। বাট দেখা যায় স্ক্রিনে আমাকে অনেক বেশি চঞ্চল দেখা যায়, বাট ইন রিয়েল লাইফ আমি একদম উল্টা। আপনি স্ক্রিনে কতবার প্রেম করছেন? অগণিত, আমি স্ক্রিনে অনেক তো অগণিত। আচ্ছা, হ্যাঁ, আমরা কি শিমুলের সঙ্গে লামিয়ার কেমিস্ট্রিটা আবার দেখতে পাচ্ছি সামনে? আশা করছি। আমরা তো ফেসবুকে দেখতে পেরেছি যে অমিত ভাইয়া একটা ইঙ্গিত দিয়েছে, সো বাকিটা তো অমিত ভাই বলতে পারবো, আমি তো আসলে বলতে পারছি না। এমন কিছু না যে জীবন সঙ্গী হিসেবে টাকাওয়ালাই দরকার, টাকা টুকটাক সবার জীবনেই দরকার, বাট তার সাথে লয়্যালটিও দরকার। শুধু টাকাটা ম্যাটার করে না, বাকি সবকিছু ম্যাটার করে। আমার কাছে মনে হয় যে এখানে নাটকের নামগুলো একটু অদ্ভুত হয়। তো এটা তো আসলে আমাদের হাতে থাকে না, অনেক সময় এমন হয় যে আমরা স্ক্রিপ্ট করে অ্যাক্টিং করি, তখন পর্যন্ত আমরা জানি না যে নাটকের অ্যাকচুয়াল টাইটেল কি হবে। তারপরে যখন ওরা একটা উইয়ার টাইটেল দিয়ে দেয়, তখন আমরা বলি যে এই নামটা তো একটু উইয়ার, তখন আর ওনারা আমাদের কথা শুনে না, তখন ওনাদের চ্যানেল ওনারা কাজ করে নিয়েছে, তখন ওনাদের যেটা ইচ্ছা করে ওনারা সেটাই টাইটেল দিয়ে দেয়। এটা আসলে আমাদের হাতে নেই। আমরা আমরা হচ্ছে মানুষ হিসেবে অনেকটা আমরা আহ, আমি বলবো যে আমরা অনেক গাধা, বিকজ আমরা অনলাইনে যেটা দেখি আমরা সেটাই বিশ্বাস করি। এবং আমি শুধু অডিয়েন্সের কথা বলবো না, আমি নিজেও অনেক সময় অনলাইনে যে নিউজ দেখি আমি অনেক সময় সেটা বিশ্বাস করে ফেলি, কিন্তু পরে দিয়ে জানতে পারি যে না, এটা আসলে এমনটা না। বিকজ অনেক সময় অনেকে না জেনে নিউজ করে, অনেকে অনেক সময় না জেনে অনেক উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে দেয়, যেটা আমরা দেখে বিশ্বাস করে ফেলি। বাট আমাদের উচিত যে যাচাই বাছাই করে সবকিছু বিলিভ করা, সেটা পার্সোনাল লাইফে হোক বা কোনো সেলিব্রিটিকে নিয়ে হোক।